এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ আগুন। হাসপাতালের দ্বিতীয় তলে আগুন লাগার খবর। দ্রুত রোগীদের সরিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ে চরম আতঙ্ক। প্রথমত আমি খবরটা পেয়েছি, খবর পাওয়ার পর যেটা জেনেছি আমি যে আগুনের খবর আমাদের সল্টলেকে যে আমাদের ফায়ার স্টেশন আছে সেটা 5 সেখানে 9:40 খবর আসে, আর আমাদের 10টার সময় এখানে গাড়ি আসে। এখানে একটা ক্যাথল্যাব আছে প্রায় 1000 স্কোয়ার ফিটের কাছাকাছি, সেই ক্যাথল্যাবে আগুনটা ছিল। আমাদের লোক আসার পর কাজ করেছে, আমাদের লোক এখনো আমাদের লোকেরা এখানে, আমাদের অফিসার এখানে আছে, তারা যেটা আমাকে বললেন এবং এখানে বলেছে যে তারা আসার পর তারা আগুনটাকে কন্ট্রোল করেছে। আগুন যতটা ফ্লেম যতটা ছিল, স্মোক খুব ছিল। স্বাভাবিকভাবে স্মোকটা এখন অনেকটাই বার করে দেওয়া হয়েছে। এখন আমাদের এনকোয়ারি, আমি বলেছি ভালো করে এটা দেখে নিতে, আর এইটা ভালো করে ফরেন্সিক করার জন্য আমি বলেছি কোথা থেকে আগুনটা হয়েছে এটা জানা আর এনকোয়ারি করা দরকার আছে। ফরেন্সিক আমরা করি না, পুলিশকে করি। আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে একটু আগে ডিজির কথা হয়েছে, আমাদের বাইরের ডিজি, তিনি বাইরে আছেন, দুর্গাপুরে একটা প্রোগ্রামে আছেন, মানে আমাদের কাজে আছে। তাকে আমি বলে দিচ্ছি যা বলবার। আর আপনারা বলছিলেন কেউ এরা অভিযোগ করছে, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে সেটা তো এখানকার লোকেরা দেখেছে জল দিয়ে কাজ হয়েছে কি না হয়েছে। এটা একটা সবাই নিজেদের দোষ ঢাকবার জন্য এসব কথা বলে। আমরা দেখবো ওনাদের যে পাম্পিং নিজস্ব সিস্টেম, সেই সিস্টেমটা ঠিকমতো কাজ করেছে কিনা সেটা আমরা এনকোয়ারি করছি। আর আমাদের দিক থেকেও যদি কোনো ফল্ট থেকে থাকে সেটা আমরা দেখব। এখানে তো সিসিটিভি ক্যামেরা কাজ করেছে, আমাদের অফিসাররা, অফিসার আছে এখানে এসছে, ও তো বললো স্যার আমরা সব কাজ করেছি এবং পাইপও পড়ে আছে, জল দিয়েছে তারা। তা সুতরাং এইটা একটা মানুষের, এতগুলো গাড়ি এসছে, 4খানা গাড়ি এখানে আসা, 2টো এসে গেছে আর 4টে গাড়ি এসছে, টোটাল 4টে গাড়ি এসছে। আর গাড়ি লাগেনি, আমাদের 11টার মধ্যে আগুন কন্ট্রোল হয়ে গেছে। আগুন তার মানে 9:40 খবর পেয়েছি, 10টায় গাড়ি এসে 11টার মধ্যে আগুন কন্ট্রোল হয়ে গেছে। এখনো দেখে এলাম কোনো স্মোক ফোক কিছু নেই। আপনারা আমার সাথে গেছিলেন, আর আমরা দেখে নেব, যেটা যদি আমাদের দিক থেকেও কোনো ত্রুটি থাকে সেটাও আমরা দেখি। থ্যাংক ইউ। আধিকারিকদের সঙ্গে আগে সুজিত বসু তিনি কথা বললেন, তিনি রিপোর্ট দিলেন যে দমকল ওর করে গেলে সিলিন্ডার ওয়াক করবে সঙ্গে বুঝা